মহান মে দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে র্যালি ও আলোচনা সভা করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম ও সাভারে রয়েছেন রিপোর্টার মুজাফফর হোসেন জয়। প্রথমে যাচ্ছি সিয়ামের কাছে। সিয়াম, প্রতি বছরই এই স্লোগানে বিশ্বজুড়ে এইভাবে এই বছরও আমরা দেখতে পাচ্ছি যে এই দিবসকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবে এখানে বিভিন্ন সংগঠন তারা তাদের সেই দাবি তারা আমরা চালিয়ে যাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং যে তাদের যে আমি রয়েছি শিল্পাঞ্চল সাভারের বাইপাইলে। আপনারা জানেন যে মহান মে দিবস উপলক্ষে শিল্পাঞ্চল অধ্যুষিত এই শ্রমিক অধ্যুষিত অঞ্চলে মূলত আজকে সকাল থেকে এই বন্ধের দিন সকাল থেকে বিভিন্ন র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন কিন্তু এই আলোচনায় অংশ নিয়েছে এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে মহাসড়ক এবং শাখা সড়কগুলোতে বিভিন্ন বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। একই সাথে তারা আলোচনা সভা এবং বিশেষ করে সভা সমাবেশগুলোতে তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন। বিশেষ করে মাতৃকালীন ছুটি সহ উচিত শ্রমিক মূল্য অর্থাৎ শ্রমিকদের মূল্য সহ এবং একই সাথে শ্রমিকদের যে নিপীড়ন দমন পীড়ন এই সম্পর্কে বিভিন্ন আলোকপাত করছেন। একই সাথে শ্রমিকরা বলছেন যে তারা যে ধরনের চাহিদা নিয়ে যে ধরনের অবাধ ট্রেড ইউনিয়ন করার কথা ছিল, একই সাথে শ্রমিক রেশনিং ব্যবস্থা এবং আবাসন প্রকল্প এবং একই সাথে শিল্পাঞ্চলে যে কর্ম ব্যবস্থাপনা সেই কর্ম ব্যবস্থাপনাও সঠিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না, যার ফলে কিন্তু শ্রমিকরা বারবারই লাঞ্ছিত হচ্ছে এবং বঞ্চিত হচ্ছে, যার ফলে তারা পহেলা মে সম্পর্কে বা মহান মে দিবস সম্পর্কে শ্রমিকদের মধ্যে বিভিন্ন জিনিসে তুলে ধরছেন এবং সচেতন করছেন। একই সাথে সরকারের দিকে তারা দৃষ্টিপাত করছেন, বলছেন যে মূলত যে মৌলিক বিষয়গুলো সেই মৌলিক বিষয়গুলো সমাধানের জন্য তারা সরকারের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন। তা মূলত আজকে সাভার আশুলিয়া এবং ধামরাই অঞ্চলে মে দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে ছোট খণ্ড খণ্ড যেমন র্যালি হয়েছে, ঠিক তেমনি কিন্তু বিভিন্ন স্থানে সমাবেশ হচ্ছে এবং বিভিন্ন আলোচনার আয়োজন করা হয়েছে। একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু র্যালি এবং সমাবেশের সাথে সাথে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মূলত সাভারের আশুলিয়া থেকে আমার কাছে শ্রমিক দিবসের আজকে এই ছিল সর্বশেষ তথ্য।